তা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবী এবং রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, তখন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জ্ঞান যদি একত্রিত করা হয়, করার পরে যত জ্ঞানের অধিকারী হবে, একটা নবী এবং রাসূলকে তার থেকে কয়েক গুণ বেশি জ্ঞান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন। তাহলে এর থেকে প্রতীয়মান হয় যে যখন একটা নবী রাসূলের জন্ম হয়, তখনই তার জ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক, ঠিক কিনা? যেমন উদাহরণ দিয়ে বলা যায়, ঈসা আলাইহিস সালাতু সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন তেনার মাকে বলেছিল, মা, আমরা এদিকে কেন? আমরা জঙ্গলের মধ্যে কেন? আমাদের কি বাড়িঘর নেই? হ্যাঁ আছে, কিন্তু তোমার বাবা নাই, এই জন্য আমাদের জঙ্গলের মধ্যে রেখে গিয়েছে, আমরা বাড়িতে যেতে পারি না। তো চলেন বাড়িতে আমরা যাই, কোনো সমস্যা হবে না। কেউ যদি কোনো কথা বলে আমি তার উত্তর দেব। সুবহানাল্লাহ বলবেন না? নবজাতক সন্তান হওয়ার পরেই কথা বলছে। এটা কি রূপকথা নাকি? রূপকথা না। তাহলে দেখেন, এইটা ফ্যান বন্ধ করে দেন আর ওইটা কানেক্টেডটা বন্ধ করে দেন। নবী রাসূলকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, তখন আল্লাহ অসংখ্য জ্ঞান দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে অনেক জ্ঞান দিয়েছেন। ছোট্টবেলা থেকে তিনি জ্ঞানী ছিলেন। দাউদ আলাইহিস সালামকেও জ্ঞান দিয়েছিলেন, কিন্তু দাউদ আলাইহিস সালামের থেকে অনেক বেশি জ্ঞান আল্লাহ তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। প্রতীয়মান হয়, রিলিপের আটা সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম এক বুড়ির বেটিকে দিয়েছেন। সেই আটার ডালি বাতাসে ঘুরি উড়াইয়া নিয়ে গেছে। হাউমাউ করে বুড়ি বেটি কাঁদে, আমার আটার ডালি নিয়ে গেল, আমি খাবো। সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ধুলা বালুর মধ্যে খেলতেছিল। বুড়ি বেটিকে জিজ্ঞাসা করলেন, বুড়ি বেটি তুমি কেন কাঁদো? তখন ছোট্ট মানুষ ছিল সুলাইমান আলাইহিস সালাম। আটার ডালি বাতাসে উড়িয়ে নিয়ে গেছে, তাই আমি কাঁদতেছি, এখন কি খাবো? সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বুড়ি বেটিকে বললেন, যাও আবার গিয়ে বলো যে আমার আটার ডালি বাতাসে নিয়ে গেছে, বাতাসের বিচার চাই। বাতাসের কি বিচার হয়? দাউদ আলাইহিস সালাম বললেন, এ বুড়ির বেটি, বাতাসের আবার বিচার হয় নাকি? যাও, এক ডালি আটার বদল তোমার দুই ডালি দেওয়া হলো, তুমি চলে যাও। বুড়ি বেটি আটা নিয়ে যাচ্ছে, আবার সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। তিনি বললেন যে বাতাসের বিচার হয়েছে? না তো হয়নি, আমারে দুই ডালি আটা দিল। যাও আবার বলো, দুই ডালি আটা নিব না, বাতাসের বিচার চাই। আমার তো হবে এক ডালি আটার, কিন্তু দুই ডালি আটা কেন? আমি বাতাসের বিচার চাই। আবার গিয়ে বলল যে বাতাসের বিচার চাই। তখন বুড়ির বেটিকে দাউদ আলাইহিস সালাম বস্তা সাজে আটা লোক মারুফত বুড়ির বেটির বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, দিয়েই দিলেন, নিয়ে যাচ্ছে। আবার প্রতিমধ্যে সুলাইমান আলাইহিস সালামের দেখা ছোট্ট মানুষ, তিনি বললেন কি আটার বাতাসের বিচার হয়েছে? না, বাতাসের বিচার হয় নাই, আমারে আটা বেশি করে দিল, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। চলো এখন আমিও যাব, রাজ দরবারে আমিও যাব।
রাজদরবারে গিয়ে বললেন, সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তার বাবাকে বললেন যে বাবা, বুড়ির বেটি আপনার কাছে কি নালিশ করেছেন, তা না করে আপনি কি করতেছেন? বলতেছে বাতাসের বিচার চাই। বাতাসের আবার বিচার হয় নাকি? তা আপনি বাতাসের বিচার করতে না পারেন, আর আপনি বুড়ির বেটি হচ্ছে এক ডালি আটার হক, আপনি এক বস্তা আটা দিলেন কেন? তার হক মেরে দিলেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন কাল কিয়ামতের মাঠে? বাকি লোকলারে কি দেবেন? এক ডালি তো হক, তবে এক বস্তা দিবেন কেন? আপনি বাতাসের বিচার করতে না পারেন, আপনি আবার ছাড়ি দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ ছিলেন, তখন ছেড়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, হে বাতাস, আল্লাহর হুকুমেই তুমি এখন ঘুরে উড়াইয়া এখানে সামনে এসে উপস্থিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাতাস ঘুরে উড়াইয়া রাজ দরবারের সামনে সংসং করে মানে সংসদ উঠে দিল। বলা হলো বাতাসকে, বাতাস, কেন তুমি বুড়ির বেটির আটার ডালি তুলে নিয়ে গেছো? ইনি তো অসহায় একজন মানুষ। তখন বাতাসের জবান খুলে গেল। বাতাস বললেন, আল্লাহর হুকুমে নিয়ে গেছি, আল্লাহর হুকুমে বুড়ির বেটির আটার ডালি নিয়ে গেছি। কেন, কি জন্য বলো? কোন কাজে ব্যবহার হয়েছে এই আটার ডালিটা? তখন বাতাস বললেন, ওই সমুদ্রের মধ্যে একটা নৌকা চলতেছিল, নৌকার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল। ওই বৃদ্ধ মানুষ তার ব্যবসা করতে, ব্যবসার মাল তিনি হিসাব করে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে জাকাত দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলছেন, জাকাতের মাল দরিয়াও খাবে না, আগুনও খাবে না। এখন ওই বৃদ্ধ বলতেছে, যদি এই আমার মাল সামনে এই দরিয়ার মধ্যে ডুবে যায়, তাহলে আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছে। ওই নৌকাটির নিচে একটা ফুটা ছিল, ফুটা দিয়ে পানি উঠতে উঠতে নৌকাটা ডুবে যাইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল, যা বাতাসকে হুকুম করো, ওই বুড়ির বেটির আটার ডালি এনে ওই নৌকার ফুটাতে মধ্যে দিয়ে দাও। বুড়ির বেটির আটার ডালি এনে ওই নৌকার ফুটা মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন নৌকা একদম সম্পূর্ণভাবে নিরাপদে এপার থেকে ওপারে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম কি এই জ্ঞান ছিল? ছিল না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যত মাখলুক আছে, সুলাইমান আলাইহিস সালাম বিশাল সিংহাসন নিয়ে আসমান দিয়ে উড়ে যাইতেছিলেন। সূরা নামলের মধ্যে আছে এই ঘটনাটা, আপনারা পড়বেন। 15 নম্বর আয়াত থেকে শুরু করে একদম 45-46 পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে আছে, আপনারা পড়বেন, দেখবেন, ব্যাখ্যা সহ পড়বেন, বেশি জ্ঞান আসবে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আসমান দিয়ে উড়ে যাইতেছিলেন। পিপিলিকার দল যায় না? পিপিলিকা দল বাঁধি যায় কি যায় না? দল বেঁধে চলে। পিপিলিকার দলের নেতা বললেন, হে আমার দল বল, পিপিলের দল বল, তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো। আসমান থেকে সুলাইমান আলাইহিস সালাম এই পিপিলিকার দলের কথা শুনে একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পিপিলিকার দল কথা বলছে কোথায়? মাটির উপরে, তাই না? আর তিনি ছিল আসমানে, সিংহাসনে উড়ে যাইতেছেন। তৎক্ষণাৎ মুস্কি হেসে এই উপত্যকার মধ্যে, পাহাড় উপত্যকার মধ্যে
সিংহাসনকে বললেন, এই সিংহাসন এখানে অবতরণ করো। সিংহাসন সেখানে অবতরণ করলেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দলের নেতাকে বললেন, হে পিঁপড়ার দলের নেতা, কেন তুমি তোমার দলবলকে গর্তের ভিতরে ঢোকার আদেশ দিয়েছে? কেন? তখন পিপিলিকার দলের নেতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আদেশ দিয়েছি, আপনি যদি আমাদের এলাকায় অবতরণ করেন আর আপনার অজান্তে আমরা পায়ের তলায় বা আপনার বিশাল সিংহাসনের নিচে আমরা পিষে মারা যাব, আপনি তো টেরই পাবেন না, আপনার দল টের পাবে না, অজ্ঞতাবশত আমরা মারা যাব। এই জন্য আমি আমাদের সৈন্যবাহিনীকে গর্তের ভিতরে ঢোকার আদেশ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। তাহলে দেখেন, আসমান দিয়ে উড়ে যাচ্ছেন, আর পিপিলিকা কি কথা বলছে তার দলকে তিনি সেখান থেকে শুনলেন আর বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন সুলাইমান আলাইহিস সালাম, যে আল্লাহ, তুমি যে আমাকে জ্ঞান দিয়েছো, সেই জ্ঞান সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও, আর আমাকে ন্যায় বিচার করার তৌফিক দিয়ে দাও, যাতে করে আমি মানুষের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ, অবশ্যই, আল্লাহ বললেন লাকাদ, অবশ্যই, এখানে লামে তাকিদ ব্যবহার করেছেন আল্লাহ। লাকাদ, অবশ্যই, আতাইনা, আমি দান করেছি দাউদ ওয়া সুলাইমান, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলমা, মানে জ্ঞান। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন। وقال الحمد لله الذي فضلنا كثيرا من عباد المؤمنين عباده المؤمنين وقال الحمد لله। দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান তিনারা কি করলেন? আল্লাহ পাকের প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আল্লাযী ফাদ্দালানা, যিনি মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন, কাসীরান, অনেক, মিন ইবাদিহিল মুমিনিন, অনেক মুমিন বান্দা আছে না নাই? অনেক মুমিন বান্দা আছে পৃথিবীতে, তার থেকে হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, এই জন্য এনারা আল্লাহর প্রশংসা গীতি জ্ঞাপন করলেন। সুবহানাল্লাহ। ওয়ারিসা সুলাইমান দাউদা ক্বালা ইয়া আইয়ুহান নাস। ওয়ারিস শব্দের অর্থ আছে কি? ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে জানেন না? অংশীদার। এই যে অংশীদার, ওয়ারিসা, অংশীদার, সুলাইমান দাউদের, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, ওয়াকালা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, পৃথিবীর মানব সকল, আল্লামনা মানতিকান তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাইইন। তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন যে সমস্ত প্রাণীকুলের ভাষা আমাকে শিক্ষা দিয়েছেন, সমস্ত প্রাণীকুলের ভাষা দান করেছেন, ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, এবং সমস্ত কিছু দিয়েছেন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, আর অবশ্যই এটি আল্লাহ পাকের সুস্পষ্ট অনুগ্রহ। সুস্পষ্ট অনুগ্রহ ছাড়া কেউ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে নাকি? পারে না।
সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের মধ্যে, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞান এবং ভাষা শিক্ষা দিয়েছেন, সকলের এই ভাষা জানেন এবং সকলেই কি করে কোথায় তিনি অবগত। ওয়া খুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য মানুষ এবং জিন পাখিদের সৈন্যবাহিনী সমবেত করা হয়েছিল। সমস্ত সৈন্যবাহিনী মানুষ এবং জিন আর পাখি সবাইকে একত্রিত করেছিলেন। আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের পূর্ণ নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে পূর্ণ নিয়ন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইজা আতাও আলা ওয়া বিন নামল ক্বালাত, ওই পিপলিকা বললেন, নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপলিকার দল তোমরা ভিতরে প্রবেশ করো, ভিতরে প্রবেশ করো, কেননা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশকুরুন। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী সহ আমাদেরকে পিষে হত্যা করবে, তোমরা ভিতরে প্রবেশ করো, তোমরা ভিতরে প্রবেশ করো। তখন এই কথা বলার পরে পূর্বাভাসে আমি বলেছিলাম এই কথাগুলা, আতাবাসসুমা দাহিকান, তিনি মৃদু হাসলেন। দাহিকান শব্দের অর্থ, তাবাসসুম শব্দের অর্থ হচ্ছে মৃদু হাসা, অট্ট হাসি না, মৃদু হাসা, মুস্কি হাসা, এরকম মুস্কি হাসে না, মুস্কি হেসে সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিপলিকা, কেন তুমি তোমার দলকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলে? তখন এই পিপলিকা এই কথা বললেন যে আপনার অজ্ঞাতসারে আমরা পিষে মারা যেতে পারি, এই জন্য আপনারা টেরেই পাবেন না, লা ইয়াশউরুন, আপনারা টেরেই পাবেন না, এই জন্য আমি আদেশ করেছি।